যতদিন যাচ্ছে হেলে যাচ্ছে পৃথিবী। কি শুনতে অবাক লাগলো, কিন্তু এটাই সত্যি। অন্তত তেমনটাই বলছে গবেষণা। বিজ্ঞানীদের দাবি ২০ বছরেরও কম সময়ে মানুষের নানা কার্যকলাপ, বিশেষ করে ভূগর্ভস্থ জলের ক্রমাগত উত্তোলনের ফলে পৃথিবীর অক্ষ প্রায় ৩১.৫ ইঞ্চি অথবা ৮০ সেন্টিমিটার পরিবর্তিত হয়েছে। অক্ষের এই পরিবর্তন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলে না, তবে এটি বৈজ্ঞানিকভাবে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয় যে মানব ক্রিয়াকলাপ কিভাবে পৃথিবীর মতো বিশাল গ্রহের ভারসাম্য বদলাতে পারে। মানব জাতির কার্যকলাপ যে পৃথিবীর মতো গ্রহের গতিশীলতাকে প্রভাবিত করতে পারে, এই ঘটনা সেটির এক অনন্য প্রমাণ। পার্থিব জীবজগতে জলই জীবন। বেঁচে থাকার জন্য এই একটি উপাদানের উপর নির্ভরতা কেবল মানুষ নয়, অন্যান্য সকল জীবেরও। পানের উপযোগী জল বলতে একটাই, ভূগর্ভস্থ জল। আর এখানেই তো দানা বাঁধছে সমস্যা। ভূগর্ভস্থ জলের বেহিসেবি উত্তোলনের কারণেই অক্ষ থেকে সরে গিয়েছে পৃথিবী। কি ভাবছেন, পৃথিবী অক্ষ থেকে সরে গেলেও তো আর সূর্যের চারপাশে ঘোরা থামায়নি? তাহলে সমস্যা হবে কিভাবে? পৃথিবী নিজ অক্ষ থেকে সরে গেলে তার আহ্নিক ও বার্ষিক গতি প্রভাবিত হয়। ফলত নেমে আসবে একাধিক সংকট। ঋতু পরিবর্তন দ্রুত হবে, গ্রীষ্ম ও শীতের সময়কাল পরিবর্তিত হবে ঘন ঘন, বরফ দ্রুত গলবে। ভারতবর্ষের মতো দেশে মৌসুমি বায়ুর আনাগোনা দিনকাল বিঘ্নিত হতে পারে, ফলে খরা বা অতিরিক্ত বৃষ্টি হতে পারে প্রায় প্রতি বছরই। এমনকি সমুদ্র স্তর এবং উপকূলীয় অঞ্চলে এর প্রভূত প্রভাব পড়বে। জার্মানির মিউনিখের টেকনিক্যাল ইউনিভার্সিটির বিজ্ঞানী উলরিখ স্ক্রিবাসসাফ জানিয়েছেন, বেশ কিছু ভৌগোলিক এবং পরিবেশগত কারণে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে আহ্নিক গতির প্রকৃতি। ফলত আগামীতে সুনামি বা অগ্ন্যুৎপাতের আকস্মিক সংখ্যা বৃদ্ধি দেখতে চলেছে আপামর মর্তবাসী। সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির কি ইউএনসিওর নেতৃত্বে এবং জিওফিজিক্যাল রিসার্চ লেটার্সে প্রকাশিত গবেষণায় দেখা গেছে যে ১৯৯৩ থেকে ২০১০ সালের মধ্যে ভূগর্ভস্থ জলের বিশাল পরিমাণ, প্রায় ২১৫০ গিগাটন ভূগর্ভস্থ জলের মজুদ থেকে নেওয়া হয়েছে, যার বেশিরভাগই কৃষিকাজ এবং দৈনন্দিন মানুষের ব্যবহারের জন্য। ব্যবহারের পরে এই জল সাধারণত মহাসাগরে গিয়ে শেষ হয় এবং ভরের এই পরিবর্তন বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের স্তরকে কিছুটা বাড়িয়েছে, প্রায় ০.২৪ ইঞ্চি। ফলে পৃথিবীর ভারসাম্য পরিবর্তন করেছে। মাটি থেকে জল তুলে নেওয়া আমাদের গ্রহকে কেবল পরিবেশগতভাবে নয়, এমনকি মহাকাশে এটি কিভাবে চলাচল করবে তাতেও গভীর প্রভাব ফেলে। রিপোর্ট বলছে, সারা বিশ্ব জুড়ে ভূগর্ভ থেকে যতটা জল তোলা হচ্ছে ২৫%-এরও বেশি শুধু ভারতেই। অন্যান্য দেশে ভূগর্ভস্থ জলের ব্যবহার অধিকতর হলেও ভারতে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত জল উত্তোলন হয়। ফলত বাস্তুতন্ত্রের ভারসাম্য বিগড়ে যেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে আপামর ভারতবাসীর গোটা জীবন ধারণের কাঠামোটাই। সাম্প্রতিক তথ্যাবলী অনুসারে ভারত প্রতি বছর ২৫০ থেকে ২৬০ কিউবিক কিলোমিটার ভূগর্ভস্থ জল তুলে নেয়, যা আমেরিকা এবং চীনের যৌথ ব্যবহারের চেয়েও অনেকটাই বেশি। পৃথিবীর ১০ শীর্ষ গ্রাউন্ড ওয়াটার ব্যবহারকারীদের মধ্যে প্রথম স্থানে ভারত। তারপরে থাকা চীনে বার্ষিক ১১২ কিউবিক কিলোমিটার মাটির তলার জল তোলা হয়, যা ভারতের সংখ্যার অর্ধেকেরও কম। আমেরিকার ক্ষেত্রে পরিমাণটা হলো বার্ষিক ১১১ কিউবিক কিলোমিটার। ভূগর্ভস্থ জলের এই বিশাল ক্ষতি পৃথিবীর ঘূর্ণন মেরুকে প্রতি বছর প্রায় ৪.৩৬ সেন্টিমিটার গতিতে পূর্ব দিকে সরিয়ে নিয়ে গিয়েছে। বিজ্ঞানীরা আগেই জানিয়েছিল, হিমবাহ গলে যাওয়ার মতো জলের বৃহৎ আকারের চলাচল পৃথিবীর ঘূর্ণনের ওপর প্রভাব ফেলতে পারে। কিন্তু এই গবেষণায় দেখা গেছে যে ভূগর্ভস্থ জল পাম্প করে তুলে নেওয়ার প্রভাব মারাত্মক। কিছু কিছু ক্ষেত্রে তা বরফ গলে যাওয়ার চেয়েও বেশি ভয়ঙ্কর। পৃথিবীর অক্ষ এভাবে বেঁকে গেলে ক্ষতি হবে আরও। তালিকায় রয়েছে মেরু অঞ্চলের বরফ গলার মতো ভয়াবহ বিষয়। বিশ্ব উষ্ণায়নের জেরে এমনিতেই মহাসাগরের জলস্তর বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর। ভূগর্ভস্থ জল এভাবে তুলে নিলে আগামীতে গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকার বরফ দ্রুত গলবে। সমুদ্র স্তরে বৃদ্ধি এভাবে হলে আগামী ১০ বছরে মুম্বাই, কলকাতা থেকে বাংলাদেশ, উপকূলীয় শহর ও দেশ ডুবে যেতে পারে। আটলান্টিকের গালফ স্ট্রিম বরাবর যে প্রবাহ তা প্রভাবিত হবে, ফলে ইউরোপের তাপমাত্রা হঠাৎ কমে যেতে পারে। যদিও সামুদ্রিক স্রোতের প্রভাবে ভারতীয় উপমহাদেশের তাপমাত্রার হেরফের কতটা হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য মেলেনি। ফলত বাংলার তাপমাত্রাও কি কমবে বা কলকাতাতেও বরফ পড়বে, এমন প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি।
বর্তমানে পৃথিবীর অক্ষে সামান্য পরিবর্তন আমাদের ঋতু বা দৈনন্দিন আবহাওয়া পরিবর্তনের জন্য যথেষ্ট নয়। তবে বিজ্ঞানীদের আশঙ্কা, যদি আমরা একই হারে ভূগর্ভস্থ জল ব্যবহার করতে থাকি তাহলে গ্রহের জলবায়ুর ওপর দীর্ঘমেয়াদী গুরুতর প্রভাব পড়তে পারে। তাই আমরা এখনই যদি সচেতন না হই তাহলে ভবিষ্যতে আরও বড় পরিবর্তনের মুখোমুখি হতে পারে পৃথিবী। তাই এখন থেকেই এই বিষয়ে জোর দিতে হবে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।